আরে ভাই 500 কোটি মানুষ বিনা হিসেবে জাহান্নামে গেলে যদি আল্লাহর কোনো কিছু ক্ষতি না হয়, আমার আপনার মতো দুই একটা লোক চলে গেলে খুবই ক্ষতি হবে। আল্লাহ বাঁচাননি আমাদেরকে, আল্লাহ সিলেক্ট করেননি আমাদেরকে, আল্লাহ বোঝাননি হেদায়েত মানে কি, আল্লাহ বোঝাননি আল্লাহ মানে কি, ইসলাম মানে কি, দিন মানে কি, নবী মানে কি। তাহলে এত কিছু বোঝানোর পরেও যদি আমরা সে আল্লাহর দিকে ফিরে না আসি, আল্লাহর জন্য কাজ না করি, আমাদের চোখের সামনে যদি সে আল্লাহর দিন, আমাদের চোখের সামনে যদি আমাদের নবীজির দিন, আমাদের চোখের সামনে আবু বকর, উমর, উসমানের রক্তমাখা দিন যদি জমিন থেকে মিটে যায়, আর আমরা যদি এই মুখে আল্লাহর সামনে সাক্ষাৎ করি, আবার যদি দাবি করি যে আল্লাহ তুমি তো হিদায়াত দিয়েছিলা, আল্লাহ যদি জিজ্ঞাসা করেন যে হিদায়াত পাওয়ার পর তুমি কি কাজ করেছিলে, আমাকে জিজ্ঞাসা করা হবে না? দেখেন ভাই কত কষ্টের বিষয় না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াত দিয়ে আমাদেরকে ঈমানদারের বাউন্ডারির মধ্যে ঢুকাই দিলেন, কিন্তু আমরা সেই নাফরমান বান্দা যারা আল্লাহর কাছাকাছি হইতে পারলাম না। আল্লাহর দোয়ার পর্যন্ত তো আসলাম, কিন্তু আল্লাহর প্রিয় বান্দাদের তালিকায় নিজেদের নাম লেখাই দিতে পারলাম না। কত আফসোস আমাদের জন্য। আমরা যে আমাদের গ্রামে একটা প্রবাদ আছে, কেউ একটু বেশি দানশীল হলে তাকে ডাকে দাতা হাতেম তাই। এত বেশি দানশীল ছিল এবং আরবের মধ্যে তার দানশীলতার জন্য সে খুবই প্রসিদ্ধ ছিল। আরবের লোকেরা মুখে মুখে যুগ পরম্পরায় তার কথা প্রচলিত ছিল। কিন্তু তার ছেলে আদি রাদিয়াল্লাহু আনহু, তিনি পরবর্তীতে ইসলাম কবুল করেছেন। তো তিনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতেছেন যে আমার বাবা তো এই করছেন, তিনি কিয়ামতের দিন কি পাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিছুই পাবেন না। মানে তিনি দানশীলতার ক্ষেত্রে একজন প্রবাদ পুরুষ, যার কথা যুগের পর যুগ চলে আসছে, কিন্তু তিনি আল্লাহর কাছে কিছুই পাবেন। কেন পাবেন না? ঈমান না থাকার কারণে। তার মানে আমাদের জীবনের মধ্যে সবচেয়ে দামি জিনিস কোনটা? ঈমান, যেটাকে আমরা বলতে পারি হিদায়াত। হিদায়াত নসিব হলে একজন মানুষ ঈমানের উপর টিকে থাকতে পারে বা ঈমান কবুল করতে পারে। অসুস্থতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনারা জানেন যে মুমিনের কোনো লস প্রজেক্ট নাই। জানেন আপনারা এই হাদিসটা জানেন? সহিহ মুসলিম হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে মুমিনের কোনো লস প্রজেক্ট নাই। ধরেন মুমিন অসুস্থতার মধ্যে আছে, অসুস্থতায় অবস্থায় থাকলে মুমিনের জন্য কি হয়? খুব গুনাহ হয় নাকি যতক্ষণ সে অসুস্থ অবস্থায় আছে ততক্ষণ সে আল্লাহর কাছে রিওয়ার্ড পাইতে থাকে? কোনটা? পুরস্কার পাইতে থাকে। ইভেন সহিহ বুখারী হাদিসের মধ্যে আসছে যে যদি তার শরীরে একটা কাঁটাও বিদ্ধ হয়, এর বিনিময়ে সে সওয়াব পায় না? সওয়াব পায়। এবং আরেকটা হাদিসের মধ্যে আসছে যে অসুস্থ ব্যক্তির দোয়া ফেরেশতাদের দোয়ার মতো কবুল হয়। আচ্ছা, তার মানে অসুস্থ অবস্থায় থাকা, একটু রুগ্ন অবস্থায় থাকা, দরিদ্র অবস্থায় থাকা, বা সমাজের একটু স্ট্যান্ডার্ড নিচে থাকা, নিম্নবিত্ত বা আরও নিম্নবিত্ত হয়ে যাওয়া, দরিদ্র হালতে থাকা, অসহায়তার মধ্যে থাকা, মজলুম অবস্থায় থাকা, এগুলো কোনোটাই আমার জন্যে দুঃখের কারণ না, লসের কারণ না। বরঞ্চ আমার জন্য সবচেয়ে বড় লসের কারণ কোনটা? ঈমান না থাকা, হিদায়াত না থাকা। আমাদের আম্মাজান, একজন আম্মাজানকে সাহাবীরা জিজ্ঞাসা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দোয়াটা তিনি বেশি বেশি পড়তেন, বলেন তো কোন দোয়াটার কথা তিনি বলছেন? কে পারবেন? যিনি পারবেন তার জন্য একটা হাদিয়ার ব্যবস্থা থাকবে আমার তরফ থেকে। বলেন, আপনি আগে হাত উঠেছেন, বলেন। হ্যাঁ বলেন। সাব্বিত কলবা, ঠিক আছে ইনশাআল্লাহ। আমি আপনাকে স্পেশালি হাদিয়ার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। তো দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দোয়াটা বেশি বেশি পড়তেছেন? ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীন। আচ্ছা, আপনারা বলেন যে এটাও কি সম্ভব যে কোনো নবী ঈমানের পথ থেকে বিচ্যুত হয়ে যাবে? এটা সম্ভব? সম্ভব না, কারণ নবীদেরকে আল্লাহ তাআলা চুজ করছেন। নবীরা হচ্ছেন চোজেন পারসন, তারা যে ঈমান কবুল করবেন, ঈমান থেকে বিচ্যুত হবেন না, এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত। এটা কখনোই সম্ভব না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা কেন বেশি বেশি পড়তেছেন? কেন? তার জন্যে না আমাদের জন্যে? আমাদেরকে শেখানোর জন্য যে দেখো, ঈমানের, তোমার জীবনের সবচেয়ে বড় দামি নিয়ামত হচ্ছে ঈমান, হিদায়াত এবং ঈমানের উপর অটল থাকা। তো তুমি, এবং এইটা এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস যে দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা টিকিয়ে রাখার জিম্মাদারি দেন নাই। না এনএসএ এর কাছে আছে, না সিটিটিসির কাছে আছে, না কোনো ইমাম সাহেবের কাছে আছে, না কোনো ইমাম মুয়াজ্জিনের কাছে আছে, না মাদ্রাসার কোনো মুহতামিমের কাছে আছে। যে এটার একমাত্র কর্তৃত্বের মালিকানা কার হাতে? আল্লাহ তাআলার হাতে। এবং হিদায়াত কে পাবে? এটা কে সেট আপ করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেট আপ করেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেছেন যে আদম সন্তানের কল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 আঙ্গুলের মাঝখানে, তিনি যখন চান এটাকে কি করেন? ঘুরিয়ে দেন। তার মানে হেদায়েত কে পাবে, কে হেদায়েত থেকে বিচ্যুত হবে, কে হেদায়েতের পথে অটল থাকতে পারবে, কে পারবে না, এটা কে ঠিক করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক করেন। এবং আল্লাহ রাসূল বারবার বলছেন কি এটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজ এ বান্দা হিসাবে, মানুষ হিসাবে কোনো মানুষকে তিনি দান করে থাকেন। একটা ঘটনা বলি, তাহলে বোঝা যাবে যে ব্যাপারটা আসলে কতটা, মানে কতটা ফজিলতপূর্ণ বা কতটা দামি। হ্যাঁ, ধরেন আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি ছিলেন যিনি ঈমান কবুল করেননি, কিন্তু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছেন। তার নাম কি?
আবু তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, উনি যেদিন মারা যাচ্ছেন আল্লাহ রাসূল তো বারবার তার সাথে কথা বলছেনই। তিনি যখন মারা যাচ্ছেন তার অসুস্থ অবস্থায় কুরাইশরা আসে তার সাথে কথা বলতে। কেন আসছে? কুরাইশদের মূল টার্গেট ছিল যে তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিচ্যুত করে দেওয়া। তিনি যে ঈমান কবুল না করেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পলিটিক্যাল আশ্রয় দিয়ে রাখছেন, এটা থেকে বিচ্যুত করে দেওয়া, যাতে সে তাকে বলে যে না ঠিক আছে, আমার ভাতিজার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তুমি যা খুশি তার সাথে করতে পারো। কারণ তিনি তখনও পর্যন্ত মক্কার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ নেতাদের একজন। আচ্ছা, তো এই জন্য কাফিরা গেছে যে লাস্ট পর্যন্ত একটু তাশকিল করবে যে তার সাথে তার ভাতিজার সম্পর্কটাকে ছিন্ন করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও যখন শুনলেন যে তার চাচার অন্তিম অবস্থা ঘনিয়ে আসছে, তো তিনিও আসছেন। তার চাচার শিওরের পাশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, আবু তালিবের শিওরের পাশে, এবং অপরদিকে মক্কার কুরাইশরা বসা। কুরাইশের টপমোস্ট লিডাররা হাজির, আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, এরা সবাই এসছে। এরা সবাই বুদ্ধিজীবী, মক্কার টপমোস্ট মোচওয়ালা বুদ্ধিজীবীদের মতো ওরাও বড় বড় বুদ্ধিজীবী, এবং এদের কারো করে 4টা-5টা পিএইচডি ডিগ্রি আছে। আবু সুফিয়ানের প্রায় 4টা-5টা পিএইচডি ডিগ্রি ছিল। তার মধ্যে একটা পিএইচডি ছিল এরকম যে সে উটের বিষ্ঠা থেকে বলে দিতে পারতো এই উট কোন অঞ্চল থেকে আসছে। সে এই নক্ষত্র গ্রহ পর্যবেক্ষণ করে বলে দিতে পারতো, বৃষ্টিপাত আবহাওয়াবিদ ছিল আর কি, ফসল কেমন কেমন হবে এগুলো বলতে পারতো, কৃষিবিদ ছিল। এরকম কয়েকটা পিএইচডি ডিগ্রি তার কাছে ছিল। ওয়ালিদ ইবনে মুগীরা, সে একদিকে যেমন কূটনীতিবিদ, অপরদিকে সে আবার বড় কবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথা বলতে গিয়ে সে নিজে ধরা খেয়ে গেছে। আচ্ছা, এরকম তো আছে। আবু জেহেলকে তো আবুল হাকামই বলা হইতো। তো মক্কার টপমোস্ট বুদ্ধিজীবীরা গেছে আবু তালিবের কাছে কথা বলার জন্য। শেষ মুহূর্তে তার একটা কথা এখন দলিল হয়ে থাকবে, তো কোনোভাবেই সে যেন তার ভাতিজা মুহাম্মদের দিন দ্বারা প্রভাবিত না হয়, এই ব্যাপারটা কনফার্ম করার জন্য তারা গিয়ে শেষ মুহূর্তে তোমাকে তশকিল করতেছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দাওয়াত দিচ্ছেন, শুধু বলতেছেন দেখুন চাচা, আপনি শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এছাড়া আমি আপনাকে কিয়ামতের দিন সুপারিশ করতে পারবো না। বারবার আল্লাহ যখন বলতেছিলেন, ওই পাশ থেকে আবু জেহেল বলতেছিলেন ভারী তো বিপদ, এখন যদি সে দিন কবুল করে ফেলে তো আমাদের তো অবস্থা খারাপ। তো তখন সে আবু তালিবকে উস্কে দেওয়ার জন্য আবু জেহেল বলতেছে যে হে মক্কার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সম্মানিত ব্যক্তি, কুরাইশদের মাথার মণি, আপনি কি আপনার মৃত্যুর মুহূর্তে, মৃত্যুর ভয়ে আপনার বাপ দাদাদের ধর্ম ছেড়ে আপনার এই ভাতিজার ধর্ম গ্রহণ করবেন? আবু তালিব এই কথা দ্বারা প্রভাবিত হয়ে গিয়েছে এবং সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন কবুল করতে পারেনি। এই যে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন থেকে নবুয়ত অ্যানাউন্স করেছে। আল্লাহ তো রূহের জগৎ থেকেই নবী, তাকে তো সিলেক্ট করা হয়েছে আগে। প্রত্যেকটা নবীকেই তো আমাদের তাকদীর তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে লিখে রেখেছেন। আচ্ছা, কিন্তু অফিসিয়ালি যখন তিনি অ্যানাউন্স করছেন যে আমি নবী, আমি দাওয়াতি কাজ করতেছি, তোমরা এই বাক্যের দিকে আসো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তখন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যে লোকটা, যে কাফের সবচেয়ে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহায়তা করেছে তার নাম কি? আবু তালিব। কিন্তু এই লোক ঈমান কবুল করেনি, হিদায়াত তার কপালে নসিব হয়নি। না হওয়ার কারণে কি হবে, এত আমল, যেমন যখন মক্কায় তখন আল্লাহ রাসূলের কোনো আশ্রয় নাই, যে গুটি কয়েক ব্যক্তির কাছে তিনি আশ্রয় পান তাদের মধ্যে অন্যতম হচ্ছেন আবু তালিব। কিন্তু এই ব্যক্তি যখন মারা যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কোনো রিওয়ার্ড দেবেন না, এবং তার জন্য কি বরাদ্দ থাকবে? জাহান্নামের সর্বনিম্ন শাস্তি। সর্বনিম্ন শাস্তিটা কি? এটা আপনারা জানেন যে পায়ের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হবে, জাহান্নামের মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে, এই সর্বনিম্ন শাস্তি সে পাবে। কিন্তু এটা কি আসলে সর্বনিম্ন? মানে খুব মজার, তাই না? মানে ধরেন মাথার মধ্যে টকবক করতে থাকবে, কফি একটা বসাই দিবেন, কফি ফুটতে থাকবে, আপনি কফি খাইতে থাকবেন, এরকম না? খুব মজার না? মজার না। জাহান্নামের শাস্তি, আগুন কত গুণ উত্তপ্ত, দুনিয়ার আগুন হচ্ছে কত গুণ বেশি। তো এই শাস্তি সে পাবে, কিন্তু সে তো সারা জীবন অনেক ভালো ভালো কাজ করছে, কেন সে শাস্তি পাবে? হিদায়াত তার নসিব হয়নি। এবং দেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুর ওই মুহূর্তে পিরাপিরি করতেছিলেন যে চাচা তুমি একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ, একবার বলো, না তো আমি তোমাকে কিয়ামতের দিন শাফায়াত করতে পারবো না, আল্লাহর কাছে তোমার জন্য আমি কোনো সুপারিশ করতে পারবো না, বলতে পারবো না যে আমার চাচা তুমি তাকে মাফ করে দাও। তখন ওই মুহূর্তে আবু তালিব ঈমান কবুল করেনি, সে বেঈমান অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াত দেননি, তার কপালে হিদায়াত লিখে রাখেননি। কিন্তু আবু তালিব এত পরিশ্রম, এত কষ্ট, তিনি আবু তালিব কে ছিলেন জানেন? যে শিয়াবে আবু তালিবের মধ্যে পুরো বনি হাশেম গোত্র প্রায় 3 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আয়না করেছিল। তাদেরকে খেতে দেওয়া হয়নি, পড়তে দেওয়া হয়নি, তাদের সাথে সামাজিক লেনদেনা সমস্ত কিছু ছিন্ন করে ফেলা হয়েছিল। ওই মুহূর্তে আবু তালিব ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষের শক্তি, কিন্তু তারপরেও তিনি হিদায়াত পাননি। যখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তশকিল করতেছেন চাচা তুমি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আয়াত নাযিল করে তার নবীকে সাবধান করা হইতেছে যে হে নবী, তুমি যাকে চাও তাকে হিদায়াত দিতে পারবা না, তুমি যাকে ভালোবাসো তার কপালে হিদায়াত নসিব হবে না। হিদায়াতের মালিকানা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে।
তিনি যাকে চান তাকে হৃদায়ত দান করেন, তিনি যাকে চান তাকে গোমরা করে দেন, তিনি যাকে চান দিনের উপর অটল রাখেন, তিনি যাকে চান দিন থেকে বের করে দেন। কত বড় বড় বুজুর্গ আসছে আর গেছে, কিন্তু অনেকেই ছোট ছোট ফিতনার মধ্যে পড়ে দিন থেকে বিচ্যুত হয়ে গিয়েছে। আবার কত গুনাহগার জীবনের শেষ পর্যায়ে এসে মাঝ বয়সে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখা পেয়েছে, তার হৃদায়তের সন্ধান পেয়েছে, সে কামিয়াব হয়ে গিয়েছে। আপনারা ফুজাইল ইবনে ইয়াজের কথা জানেন, তিনি ডাকাত ছিলেন। হ্যাঁ, আপনাদের মতো আমাদের সমাজের যুবকদের মতো তিনিও প্রেম খেলা খেলছিলেন, কোনো মেয়ের পাল্লাই পড়ে গিয়েছিলেন, কিন্তু ওখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন হিদায়াত দিয়েছেন, ডাকাত ফুজাইল যাকে দেখলে মেয়েরা ভয় পেত, তার ডাকাত ফুজাইল যাকে দেখলে ব্যবসায়ী কাফেলারা পাশ কেটে চলে যেত, কিন্তু ওই ডাকাত অবস্থা থেকে তিনি এখন মুসলিম উম্মার ইমাম হয়ে গিয়েছেন। তিনি হিদায়াত পেয়ে গিয়েছেন। কিসের বদৌলতে তিনি ইমাম হয়েছেন? হিদায়াতের কারণে। এটা কে দেন হিদায়াতটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। এখন আমি একটা প্রশ্ন করতে চাই আপনাদেরকে, এখানে সবাই জেনারেল তো মোটামুটি, তাই না? আচ্ছা, আমিও আপনাদের জেনারেল মিনারেল হুজুর। আচ্ছা, আপনি আমাকে বলেন যে আমরা হিদায়াতটা চেনার আগে কে কতটুকু পাইছি, এটা আমরা প্রত্যেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বুঝবো। হিদায়াত পাওয়ার আগে আপনারা কে কে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে দোয়া করছেন যে আল্লাহ আমাকে হিদায়াত দাও? কে কে আছেন বলেন, আমরা তার মুরিদ হবো? আছেন কেউ? আচ্ছা, হয়তো আছেন, বললেন আমরা মুরিদ হয়ে যাবো ইনশাল্লাহ আপনার কাছে। দেখবে যে ম্যাক্সিমামের অবস্থায় এমন যে দুনিয়ার বা জীবনের কোনো একটা ফাঁকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হিদায়াত চিনাইছেন, আপনি চাননি, আমরা চাইনি, কাকুতি মিনতি করে আল্লাহর কাছে বলিনি যে আল্লাহ তুমি আমাকে হিদায়াত দেখাও, সত্যের পথ দেখাও, বরং সারাক্ষণ মনে হইতো কি সত্যের পথে গেলে ঝামেলার দাড়িটা। আমি কি একজন 2011 সালে কথা বলতেছি, আমরা একজনকে দাওয়াত দিয়ে দেখেছি, সে বলে যে ভাই তোর কথা শুনে তো ভালোই লাগলো, ধর তোর কথা শুনে আমি টুপি পরা শুরু করলাম। হ্যাঁ, ভেজালের টুপি আমি পকেটে রাখলাম, এটা করে রাখবো, তার চিন্তা এটা নিয়ে। আচ্ছা, তো এরকম আমরা তো বাইক চাইবো যে না নামাজ পড়া রোজা করবো, কিন্তু ও তো হেদায়েতের আমার দরকার নেই, এমনি হুজুরদের জন্য, ওটা ইয়েদের জন্য। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যেটা সংস্কৃতি পছন্দ করিনি, ওইটা যে আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন, এটা কি আমরা আল্লাহর কাছে চেয়েছিলাম না আল্লাহ আমাদেরকে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন এবং আল্লাহ নিজে দিয়েছেন। আমরা চাইনি, কাকুতি মিনতি করিনি, দোয়া করিনি, আল্লাহর কাছে কান্নাকাটি করিনি, কায়মনো বাক্যে আল্লাহর কাছে বলিনি যে আল্লাহ তুমি আমাকে হিদায়াত দাও, হিদায়াতের উপর অটল রাখো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ দোয়ায়, নিজ অনুগ্রহে, তার ভালোবাসা, তার করুণার বিনিময়ে আমাদেরকে, আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াত দান করেছেন। সেটা কিসের জন্য? কিসের জন্য? চিন্তা করেন, নবী কাকে বলা হয়? বিশেষ করে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রত্যেকটা দোয়া কবুল। হাত উঠাইছেন মানে কবুল, হয় তিনি এখানে পাবেন, নয় তিনি কিয়ামতের ময়দানে পাবেন, নয় একটু পরে পাবেন। তার কোনো দোয়া মিস নাই, যার সমস্ত দোয়া কবুল হয়, তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী যখন তাশকিল করতেছেন তার চাচার জন্য, আল্লাহর কাছে দোয়া করতেছেন, বারবার দাওয়াত দিতেছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তিনি সিলেক্টেড পারসন ছিলেন না, যার কারণে তিনি নবুয়ত, তিনি হিদায়াত পাননি। আজকে দেখেন আমরা কে কোন গোত্র থেকে আসছি, হয়তো ভালো কোনো বংশের না, ভালো চেহারারও না, হয়তো সম্ভ্রান্ত কোনো মানুষও না, হয়তো আমাদের ইনকামও তেমন কিছু নাই, হয়তো দেখানোর মতো কোনো আমল নাই, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আমার কথা যদি বলি, রাস্তার কুকুর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আপনাদের সামনে এনে দাঁড় করে দিয়েছেন। এটা কত বড় নিয়ামত, মরার পরেই ভাই বুঝে আসবে। তো এটা যদি আমরা আগে না বুঝতে পারি, তাহলে আমাদের কপাল আমরা নিজেরাই খেয়ে দিলাম। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াত দিয়েছেন আমাদেরকে কিসের জন্য? আমাদেরকে দাবি করার জন্য ভাই। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদী ইবনে হাতেম তার বাবা এত দান সদাকা, এত মানব সেবা, এত মানবতার কাজ করার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে কোনো বিনিময় পাবেন না। কিন্তু আমি আপনি তওবা করে গুনাহ যদি করে ফেলি আর কায়মুল বাক্যে যদি আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ বলতেছেন যে ও বান্দারা শোনো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলতেছেন দেখো বান্দা, তিনটা কাজ করো, ঈমান আনো এবং তুমি আমলে সলে করো, তওবা করো, আমার দিকে ফিরে আসো, তুমি যত গুনাহ করছো আমি তোমার সমস্ত গুনাহকে নেকি দ্বারা পরিপূর্ণ করে দেব। এটা আমার আপনার জন্য করা হয়েছে ভাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওই পর্যায়ে নেওয়ার জন্যই তিনি আমাদেরকে ঈমান এবং হিদায়াত নসিব করছেন। এখন আমাকে বলেন যে দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দেওয়ার পরে আমরা সেই নিয়ামতের কতটা কদর করছি, নিয়ামতের কতটা শুকরিয়া আদায় করছি, নিয়ামতকে কতটা প্রায়োরিটি দিয়েছি। যদি কথার কথা মনে হয় যে কথা, আমরা ধরেন আমরা সবাই ছাত্র, শিক্ষা উপদেষ্টা আমাদের সামনে হাজির, যাকে বললে দাবি দেওয়া আদায় করা যায়, সে আসলো আমাদের এখানে, সে ঘুরে চলে গেল, আমি তাকে দেখতেও পারলাম না, চিনতেও পারলাম না, তার কাছে কোনো দাবি দেওয়া উপস্থাপন করতে পারলাম না। একটা পর্যায়ে গিয়ে আফসোস লাগবে, হাই হাই, মানুষ যার কাছে যায় সে তো আমার সামনে হাজির ছিল, বললেই তো কাজ হয়ে যাইতো, কিন্তু সে যখন চলে গেল তখনই আমি তাকে চিনলাম। এরকমটা আফসোস লাগার কথা না? লাগার তো বিষয়। মানুষ যারা নিজেদের
প্রয়োজন নিয়ে মন্ত্রণালয়ে দৌড়াদৌড়ি করে। আমি একবার তো ছোটোখাটো কাজে মন্ত্রণালয়ে গেলাম, দেখলাম যে মানে কি বিশাল লম্বা সারি, কত মানুষ আসতেছে, যার শিডিউল নাই তাকে দেখা করতে দিচ্ছে না। একজন লোক আসছে পঞ্চগড় থেকে, একজন টিচার, সে কথা বলবে শিক্ষামন্ত্রীর সাথে, শিক্ষা প্রতিষ্ঠার সাথে, কিন্তু সিরিয়ালে মিলান না কারণে তাকে ফিরে দেওয়া হচ্ছে। কথার কথা, সে একটা গ্রাম থেকে কত দূর থেকে ঢাকায় আসছে, সেক্রেটারিতে ঢুকতে তার কত কষ্ট হয়েছে। এরপরে সে ঢুকে একেবারে দরজা পর্যন্ত আসছে, হয়তো দরজাটা পার হইলে সে শিক্ষা উপদেষ্টার সাথে কথা বলতে পারতো, কিন্তু সে কথা না বলেই চলে গেছে। কতটা আফসোসের বিষয় না, দরজা পর্যন্ত পৌঁছাইছে কিন্তু শিক্ষা উপদেষ্টার রুম পর্যন্ত পৌঁছাইতে পারে নাই। এই জন্য একটা কবি এভাবে বলছিলেন যে কিতনা বদনসিব হে वो जो करार तक না পৌঁছে, দাঁড়া ইয়ার তাক তো পৌঁছে, দিলে ইয়ার তাক না পৌঁছে। বলছে দেখো কতটা বদনসিব সেই ব্যক্তি যে তার ভালোবাসার মানুষের, তাকে যিনি সেভ করে, তাকে যে সেভ করে, তার যে রক্ষাকর্তা, তার কাছাকাছি পৌঁছাইতে পারলো না। হ্যাঁ, তার দরজা পর্যন্ত পৌঁছাইছে কিন্তু তার হৃদয় পর্যন্ত পৌঁছাইতে পারলো না। দেখেন ভাই কত কষ্টের বিষয় না, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াত দিয়ে আমাদের ঈমানদারের বাউন্ডারির মধ্যে ঢুকাই দিলেন, কিন্তু আমরা সেই নাফরমান বান্দা যারা আল্লাহর কাছাকাছি হইতে পারলাম না। আল্লাহর দোয়ার পর্যন্ত তো আসলাম কিন্তু আল্লাহর প্রিয় বান্দাদের তালিকায় নিজেদের নাম লেখাই নিতে পারলাম না। কত আফসোস আমাদের জন্য, কত আফসোস আমাদের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সিলেক্ট করলেন হাজারো বান্দাদের মধ্যে। একটা পরিসংখ্যান নেন, এখন ওয়ার্ল্ডে কতগুলো মানুষ আছে বলেন তো দেখি। ধরেন 650 কোটি, ধরেন 750 কোটি, এর মধ্যে মুসলমান কত কোটি? কত কোটি মুসলমান? ধরুন 150 কোটি বা 200 কোটি, ঠিক আছে, আমি বোঝানোর জন্য মেনে নিচ্ছি আপনাদের কথাটাই। তাহলে কত কোটি বাদ থাকলো যারা কাফের? কত কোটি? 500 কোটি, 700 কোটি যদি ধরি, তাহলে 500 কোটি মানুষ কোথায় যাবে বলেন? বিনা হিসেবে জাহান্নামে যাবে। আরে ভাই 500 কোটি মানুষ বিনা হিসেবে জাহান্নামে গেলে যদি আল্লাহর কোনো কিছু ক্ষতি না হয়, আমার আপনার মতো 2-1টা লোক চলে গেলে খুবই ক্ষতি হবে। আল্লাহ বাঁচাননি আমাদেরকে, আল্লাহ সিলেক্ট করেননি আমাদেরকে, আল্লাহ বোঝাননি হেদায়েত মানে কি, আল্লাহ বোঝাননি আল্লাহ মানে কি, ইসলাম মানে কি, দিন মানে কি, নবী মানে কি। তাহলে এত কিছু বোঝানোর পরেও যদি আমরা সে আল্লাহর দিকে ফিরে না আসি, আল্লাহর জন্য কাজ না করি, আমাদের চোখের সামনে যদি সে আল্লাহর দিন, আমাদের চোখের সামনে যদি আমাদের নবীজির দিন, আমাদের চোখের সামনে আবু বকর, উমর, উসমানের রক্তমাখা দিন যদি জমিন থেকে মিটে যায়, আর আমরা যদি এই মুখে আল্লাহর সাথে সাক্ষাৎ করি, আবার যদি দাবি করি যে আল্লাহ তুমি তো হিদায়াত দিয়েছিলা, আল্লাহ যদি জিজ্ঞাসা করেন যে হিদায়াত পাওয়ার পর তুমি কি কাজ করেছিলে, আমাকে জিজ্ঞাসা করা হবে না? কিয়ামতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টা প্রশ্ন করবেন, এই প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত কাউকে এক পা নড়তে দেওয়া হবে না। তার মধ্যে একটা প্রশ্ন স্পেশালি করা হবে যেটা আমার আপনার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন হে যুবক, তোমাকে যৌবনকাল দেওয়া হয়েছে, তুমি সেটা কোন কাজে কাটাইছো? আমরা কি বলবো? तुझे पहले बचपन ने बरसों खिलाया, जवानी ने फिर तुझको मजनू बनाया, बुढ़ापा ने फिर तुझको क्या क्या सताया, और अजल तेरा कर देगा बिल्कुल सफाया। আমরা বলবো যে আল্লাহ ছোটবেলায় পুতুল খেলছি বাচ্চাদের সাথে, পোলাপানদের সাথে, আর বড় হয়ে কি করছি? বড় হয়ে আশিক মাসুক প্রেম খেলা করছি। বুড়া হয়ে কি করছি? বুড়া হয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করছি। লিভারের সমস্যা ছিল, লিভার সিরোসিস, ডাক্তারের কাছে যাও। কিডনির সমস্যা, ডাক্তারের কাছে যাও। চোখে দেখি না, ডাক্তারের কাছে যাও। এরপর হুট করে মন চলে আসছে, আল্লাহ তোমার কাছে চলে আসছে। এই তো এটা অ্যাকসেপ্ট করা হবে? অ্যাকসেপ্ট করা হবে না। তো আমরা যদি এটা না বুঝি ভাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত দামি বানাইছেন, মনে হয় এই জিনিসটা আমরা কদর করতে পারবো। আর যদি কদর করতে না পারি, তাহলে আপনি শুনেন আপনার আল্লাহ কি বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা মনে রাখো, তুমি যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, কদর না করো, তাহলে মনে রেখো আমি শুকরিয়া আদায় করবো, বাড়িয়ে দেবো। আর যদি শুকরিয়া আদায় না করো, মনে রেখো আমার আযাব কিন্তু অনেক কঠিন। এই যে নিয়ামত, এই যে হিদায়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দেওয়া হয়েছে, এই হিদায়াত যদি আল্লাহ কেড়ে নেয় আর আপনি আমি যদি জাহান্নামে চলে যাই, সেই দিন বুঝতে পারবো যে এই নিয়ামতের কত দাম ছিল। একটু চিন্তা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম কোথায় হয়েছে ভাই? মক্কায় হয়েছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছেন কোথায়? কোথায়? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে চলে যাচ্ছেন, মক্কার উঁচু ভূমিতে গিয়ে তিনি কাবার দিকে তাকিয়ে বারবার বলতেছিলেন আল্লাহর কসম, হে কাবা তুমি কত সুন্দর, তুমি কত উত্তম, জমিনের মধ্যে তোমার ভূমি কত শ্রেষ্ঠ, কিন্তু আল্লাহর কসম আমার সর্বত্রীয় লোকেরা যদি ষড়যন্ত্র না করতো, আমি তোমার এখান থেকে চলে যেতাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রিয় ভূমি কাবা ছিল, বাইতুল্লাহ ছিল। আমরাও সেই কাবা বাইতুল্লাহকে প্রিয় ভাবি, প্রিয় মনে করি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ আশ্রয়, শেষ যে ভূমিতে ধরনের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষটা ঘুমিয়ে আছেন, সেটা কোথায়? কেন?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করে চলে আসলেন মক্কায়, তো আনসারী সাহাবীরা খুব বেচैन হয়ে গেলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ছেড়ে চলে যাবেন, কে বলবেন এই কথা? তারা বুঝতে পারতেছিলেন না, নিজেদের মধ্যে কথা বলতেছিলেন। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে গিয়ে পৌঁছাইলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাফা পাহাড়ের উপরে ছিলেন, মানুষের হাত থেকে বায়াত নিচ্ছিলেন। এই কথা কানে পৌঁছানো মাত্রই তিনি আনসারীর দিকে ডাক দিয়েছেন যে তোমরা কি এই ধরনের কথা বলতেছিলাম যে আমি মক্কায় থেকে যাব, মক্কার আমার এই ভূমি যেখানে আমি জন্ম নিয়েছি, এই ভূমির আকর্ষণ আমাকে পেয়ে বসছে, তোমরা কি এই টাইপের কথা বলতেছিলাম? আনসারী সাহাবীরা লজ্জায় মাথা হেট করে ফেলছেন, কারণ ভাবছেন হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেয়ে গেছেন তাদের কথা শুনে। তখন তিনি তারা কোনো জবাব দিচ্ছেন না, চুপ করে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আনসারীরা শুনে রাখো, আমার জন্ম, আমার মৃত্যু, আমার জীবন, আমার মরণ, আমার বেঁচে থাকা, আমার সজাগ থাকা, আমার সমস্ত হায়াত তোমাদের সাথে বাধা, আমি তোমাদের সাথেই তোমাদের সাথে চলে যাব। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদেরকে একটা যুদ্ধের পরে বেশি বেশি গনিমত দিচ্ছিলেন তাদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য, তখন এই আনসারী সাহাবীরা একটু মনক্ষুণ্ণ হয়েছেন। তাদের মধ্যে কানাঘুষা চলতেছিল যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে তলোয়ার ধরে উহুদের যুদ্ধে, খন্দকের যুদ্ধে রাসূলকে রক্ষা করেছি, আর এই কাফেররা তারা বেশি বেশি গনিমত নিয়ে যাচ্ছে, যারা এখন ইসলাম কবুল করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে আনসারী সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা কি এতে সন্তুষ্ট নাও? এরা গনিমতের উট, ভেড়া, বকরি নিয়ে চলে যাবে, আর তোমরা তোমাদের রাসূলকে নিয়ে চলে যাবা। সুবহানাল্লাহ। আপনার কি এতে সন্তুষ্ট নন যে দুনিয়ার মানুষরা তারা উট, ভেড়া, বকরি, তার পুষ্প পদবী নিয়ে কবরে চলে যাবে, আর আপনি আমি আমাদের রাসূলকে নিয়ে চলে যাবো? আপনারা কি এতে সন্তুষ্ট নন? এটা কখন হবে? যখন ভাই আমার ঈমান আমাকে কবর পর্যন্ত নিয়ে যাবে, যখন আমি ঈমান সহকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে দাঁড়াইতে পারবো, যখন আমি হিদায়াত সহকারে মৃত্যুবরণ করতে পারবো, তখন হবে আমার ওই অবস্থা। এছাড়া আমার সেই অবস্থা হওয়া সম্ভব। এই জন্য আমাদের দায়িত্ব কি ভাই? আমাদের দায়িত্বটা হচ্ছে এই হিদায়াতটাকে গুরুত্ব দেওয়া, সবচেয়ে শ্রেষ্ঠ নেয়ামত পাওয়ার পর সেটাকে কদর করা এবং সেই অনুসারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কাজ করা। আপনাকে আমাকে এমন একটা দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সুবহানাল্লাহ। একটু নিজেরা মুহাসাবা করি ভাই, যে আমরা এই যে ধরেন আমাদের 20, 25, 30 বছর বয়স, আমরা আমাদের এই লাইফ টাইমের কতটা বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য দিয়েছি বলেন তো, হিসাব করেন। 1 বছর টানা, 2 বছর, 5 বছর হবেই না, হয়তো আমরা হিদায়াতই পাইছি 4-5 বছর আগে। ইসলাম বুঝতে বুঝতে আমাদের 2-3 বছর সময় লেগে গেছে। এই কয়েকদিন আগে তিনি হকের সাথে আমাদের দেখা হয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জিজ্ঞাসা করবেন তুমি আমার জন্য কি নিয়ে আসছো, আমরা কি বলবো? যে আল্লাহ আমি তো বিসিএস এর প্রশাসন ক্যাডারে ছিলাম, তাই না? আল্লাহ আমি তো অমুক কোম্পানির কি এমডি ছিলাম, এগুলো নিয়ে যাবো বুঝি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে। বা ঢাকায় আমার একটা রমনায় বা গুলশানে আমার একটা 10তলা বাড়ি ছিল, এগুলো নিয়ে যাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে। কি নিয়ে যাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে? কি থাকবে আমার সামনে যখন আমার রব আমাকে জিজ্ঞাসা করবে তুমি আমার জন্য কি আনছো? যখন আমার রব আমাকে জিজ্ঞাসা করবে যে আমি তো ক্ষুধার্ত ছিলাম, আমাকে তুমি খাবার দাওনি। যখন আমার রব আমাকে জিজ্ঞাসা করবেন যে আমার তো পোশাকের দরকার ছিল, আমাকে পোশাক দাওনি। যখন আমার রব আমাকে জিজ্ঞাসা করবেন আমি তো তৃষ্ণার্ত ছিলাম, আমাকে পানি পান করাওনি। কোথায় সেই পানি, কোথায় সেই পোশাক, কোথায় সেই সাহায্য যেটা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে করছি? আল্লাহ বারবার বলছেন ইনতানসুরুল্লাহ ওয়া ইয়ানসুরুকুম, তোমরা আল্লাহকে সাহায্য করো। কোথায় সে সাহায্য, কোথায় সে আয়াত, কোথায় সে বাণী, কোথায় সে আহ্বান যেটা আমরা আমাদের জীবনের মধ্যে কাজে লাগাইছি? ভাই যদি এই হিদায়াত নামক সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামতকে কাজে না লাগায়, এমন যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে না করেন। আল্লাহ রাসূলের জামানায় এরকম অনেকেই ছিল, রাসূলকে দেখছে, তারা ওহী নাযিলের এই দৃশ্যটা দেখছে, কোরআন তারা সরাসরি পড়ছে, রাসূলের মজলিসে বসার সৌভাগ্য তাদের হয়েছে, কিন্তু তারা ঈমান টিকিয়ে রাখতে পারেনি, তারা মুরতাদ হয়ে গেছে। এরকম অনেক মুনাফিক ছিল যারা প্রকাশ্যে ইসলামের কথা বলতো, রাসূলের পাশে বসতো, তলোয়ার আল্লাহ রাসূলের পক্ষেই ধরতো মানুষকে দেখানোর জন্য, কিন্তু শেষমেশ তারা ঈমানের উপর টিকে থাকতে পারেনি।